This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। এবার যে খবরটা আপনাদের দেব ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন, সেটা একে বলা যেতে পারে কারচুপির ওপরেও কারচুপি। হ্যাঁ, কারচুপি করে পাওয়া চাকরি, তারপর তালিকা, সেই তালিকাতেও কারচুপি। একথা আমরা বলতে বাধ্য হচ্ছি, তার কারণ মাঝরাতে তৃতীয় যে তালিকা বেরোয় এসএসসির তরফ থেকে, সেখানে তৃণমূল বিধায়কের মেয়ের নাম জুড়ে গেল। এসএসসির হলফনামায় বেআইনি নিয়োগে নাম ছিল চোপড়ার বিধায়কের মেয়ে রোশনা রার, কিন্তু প্রকাশিত যে প্রথম তালিকা, সেই তালিকায় হামিদুল রহমানের মেয়ের নাম ছিল না। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। হাতে নাতেই গরমিল টিভি9 বাংলা ধরে ফেলে। তারপর তৃতীয় তালিকা মধ্যরাতে প্রকাশ হয়, সেই তালিকায় এই নাম দেখতে পাওয়া গিয়েছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুমন, আমি জানতে চাইবো যে এই যে তালিকা প্রকাশ, এই যে তড়িঘড়ি মধ্যরাতে এই তালিকায় নাম জুড়ে গেল, এটা কি এক প্রকার চাপে? তাহলে কি এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু নামের সম্ভাবনা পরবর্তীকালেও কোনোভাবে থাকলেও থাকতে পারে? এবার সেই সম্ভাবনা অবশ্যই থাকতে পারে। গতকাল সকাল 7টায় আমরা খবর ব্রেক করেছিলাম যে একজন বিধায়ক কন্যার নাম রয়েছে এই তালিকায়, কিন্তু রাত্রিবেলা প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা পরে যখন তালিকা বেরোলো, দেখলাম নাম নেই। সন্দেহ জাগলো। তখন খোঁজ খবর নিয়ে এসএসসির সাথে যোগাযোগ করা হলো, তাদের দৃষ্টি আকর্ষণ করা হলো যে কেন নাম নেই। তখন এসএসসির তরফ থেকে জানানো হলো যে তিনি নন জয়েনিং, অর্থাৎ তিনি স্কুলে জয়েন করেননি। এদিকে 2018 সাল থেকে তিনি বহাল তবিয়তে স্কুলে পড়াচ্ছেন। এই ঘটনা জানানোর পরে এসএসসিকে দেখতে পাচ্ছি মাঝরাতে তার নাম তালিকায় যুক্ত করা হয়েছে। এটা এসএসসির ভুল বলতে পারো বা এসএসসির ইচ্ছাকৃত ভুল বলতে পারো, সেটা তদন্তের বিষয়। কিন্তু এরকম ভুল যদি আরো থেকে যায়, তাহলে এসএসসিকে আরো অনেক পরিশ্রম করতে হবে, এরকম অনেক মাঝরাতে অনেক নাম সংশোধন করতে হবে। বুঝি। ধন্যবাদ সুমন। সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এর থেকেও অনেক বেশি নাম হয়তো আগামী দিনে বেরোবে, লিস্টে বেরোবে। কারণ আমরা এর আগে যখন কোর্টের প্রসিডিং চলেছে, সেই সময় আমরা মিডিয়ার মাধ্যমে যা জানতে পেরেছি, তা অনুসারে কিন্তু এই লিস্টটা লম্বা হওয়ার কথা। আর এই যে এক্সাম্পল আপনি দিচ্ছেন বা আপনারা যেটা দেখতে পেয়েছেন, আমরা যে ওভারনাইট অর্থাৎ 2টোর সময় রাত্রিবেলা একটা নাম নতুন করে এডিট করে ঢোকানো হলো, এটা প্রমাণ করে দিচ্ছে যে এরকম বহু প্রভাবশালীর পরিবারের ছেলে মেয়েদের নাম লিস্টের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। এই 1804-এর লিস্টের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত একটা দুটো হয়তো ঢুকে গেছে, এই হামিদুর রহমানের মেয়ের নামও সেইভাবে ঢুকে গেছে, কিন্তু এটা হিমশৈলের চূড়া মাত্র। প্রথম দিনই বলেছি যে এই তালিকা অসম্পূর্ণ থাকবে, এই তালিকার মধ্যে বহু ভুলভ্রান্তি উদ্দেশ্যমূলকভাবেই রাখা হবে, যাতে গোটা ব্যাপারটাই ঘেঁটে যায়। ওরা চায় না কোনো কাজ সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে হোক। তাই আরো দেখবেন, প্রথমত তো 1800 চাকরিটা নগণ্য। আমাদের যা হিসেব আছে বিভিন্ন আদালতের তথ্য, 6000 ছাড়িয়ে যাবে, সেখানে ওরা 1800 বার করেছেন। তার মধ্যে ওরা একে তাকে বাঁচাবার চেষ্টা করছেন। এ চূড়ান্ত একটা দুর্নীতিমূলক সংস্থা। এখন কি করবেন আপনারাই ভোট দিয়ে এই সমস্ত অযোগ্য দুর্নীতিবাদ লোকেদের ক্ষমতা এনেছেন, তার পরিণতি ভুগতে হবে। অযোগ্য শিক্ষকদের যে তালিকা, সেখানে রোশনারা বেগম আপনার মেয়ের কথা বলা হচ্ছে, আপনার মেয়ের নাম বেরিয়েছে, তো আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে বা এই বিষয়ে কি বলবেন? তো ওরা কোর্ট কেস করেছিল, কি করছে ওরা দেখো মিলে, ওরা মেয়ের জামাই, ওরাই কেস লড়ছে, ওরাই দেখছে। অযোগ্যের একটা লিস্ট বেরিয়েছে, তার মধ্যে কার কার নাম আছে স্পেসিফিক্যালি ওইভাবে মন্তব্য করে তো লাভ নেই। যখন এসএসসি বলেছে অযোগ্য লিস্টে আছে, সে যেই থাকুক না কেন। কবিতা বর্মন আগে তৃণমূল কংগ্রেসে ছিল, এখন বিজেপিতে রয়েছেন, ওনার নামও রয়েছে অযোগ্য লিস্ট। বলছি তো, ওনার নামই বলেন বা যারই নাম বলেন, যারা অযোগ্যের একটা লিস্ট এসএসসি পাবলিশ করেছে, তাতে ওনাদের নাম আছে। নিশ্চয়ই যোগ্যতার ওনাদের অভাব ছিল বলেই অযোগ্য এই লিস্টে নাম আসছে। এসএসসির তরফ থেকে যে দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে, এবার দাগির দাগ লাগলো বিধানসভা তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতকের ঘরেও। পানিহাটে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষ, তার পুত্রবধূ শম্পা ঘোষ, তার নামও রয়েছে এই দাগিদের তালিকাতে। শম্পা ঘোষের নামও আছে খোদ সরকারি প্রতিষ্ঠান মানে এসএসসির প্রকাশিত দাগি শিক্ষকদের তালিকায়। 1806 জন চিহ্নিত অযোগ্যদের মধ্যে তালিকার 1269 নম্বর। সেই ক্রমাঙ্কের নাম রয়েছে উত্তর 24 পরগনার নৈহাটির একটা স্কুলে শিক্ষকতা করতেন এই শম্পা ঘোষ।
যে কিনা পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ তার নাম। যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট, ল উইল টেক ইট অন কোর্স। সত্য বেরোবে, ল উইল টেক ইট অন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে না। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে। কান টেনেছেন, এবার মাথা টানুন। তীব্র কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মন্তব্য যে এই তালিকা অসম্পূর্ণ রয়েছে, তালিকা সম্পূর্ণ করুন, এমনই অভিযোগ শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন, হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায়, তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই তালিকা অসম্পূর্ণ, কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই, স্বামীর নাম বা বাবার নাম নেই, এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই, এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। এই টাকার মূল ভাগ, ধরুন জীবন তুলেছে 12 লাখ, 2 লাখ রেখেছে, 10 লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে। জীবনের আরও যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে, যেমন আমাদের কোলাঘাটে পার্থর এজেন্ট ছিল অতনু গুচ্ছাই। শুভেন্দু অধিকারী যখন এই কথা বলছেন, পাল্টা আবার তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? এসএসসিদের এই যে দাগি তালিকা রয়েছে, সেই দাগি তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারীর লোকেদেরও, তাদেরও গ্রেফতার করুন। এখানে বিজেপি নেতারাও রয়েছে এই তালিকাতে। বিস্ফোরক অভিযোগ, পাল্টা অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল, সেগুলো দেখুন, কাগজেই তো আছে, খবরেই তো আছে। বিজেপির নেতৃত্বরা পেয়েছে, তৃণমূলের থেকে বিজেপিতে চলে গেছে। সব শুভেন্দু অধিকারী উপাসে করিয়েছে। মেদিনীপুর, দুটো মেদিনীপুর আর বাঁকুড়া, দেখুন সবচেয়ে বেশি ওইখান থেকে এসছে। দেখুন, বাজার গরম না করে যদি হিম্মত থাকে মামলা করুন, বাজার গরম করার কি দরকার আছে? বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিক যে বিজেপির কতগুলো লোক ওর মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। আমি এর ব্যাখ্যা দেব না, আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না। আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বাঁয়ে পিছনে একটা লোককে পাবেন না। উনি কখন জলে থাকেন, কখন স্থলে থাকেন উনি জানেন না। উনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলেছেন। এবং আপনাদের শুনে রাখা দরকার, এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাপ করতাম না, শুনে রাখা দরকার। এদিকে এসএসসি দাগি তালিকা নিয়ে যা বলার দল বলবে, এমনই মন্তব্য সাংসদ শতাব্দী রায়। তুমিও দেখছো, আমিও দেখছি, তাহলে দুর্নীতি তো হয়েছে। ঠিক আছে, এদের নিয়ে আমার কিছু বলার নেই। যা হয়েছে তার শাস্তি আসছে, যারা হয়েছে তারা বাদ গেছে, সবই হয়েছে। এটা নিয়ে আর কি কোথাও শাসক দলের জন্য তো তাহলে যারা দুর্নীতির নাম ছিল নেই যাদের, তারা তো বঞ্চিত। এটা নিয়ে দল বলে দিলে তোমার সাথে কথা উত্তর এই বিষয়টা ঠিকই তুমি বলনি বলে বলতে পারবে। চাকরি চুরি খোদ তৃণমূলের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের। 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন শাহিনা সুলতানা। শিক্ষা কর্মাধ্যক্ষ থাকাকালীনই শিক্ষিকা হিসেবে তিনি যোগ দেন খানাকুলের রাজহাটি হাই স্কুলে। আর সেই শাহিনার নাম এবার এসএসসির দাগিদের তালিকায়। শাহিনার দাদা নইমুল হক, তার আরও একটা পরিচয় রয়েছে, খানাকুলের তিনি দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা। আবার এই নইমুলের স্ত্রী তথা শাহিনা সুলতানার যিনি বৌদি, তার নাম নমিতা আদক। সেই নমিতা আদকেরও নাম রয়েছে এসএসসির দাগি শিক্ষকদের এই তালিকায়। হুগলি জেলা পরিষদের সদস্য 2013 থেকে 2018 পর্যন্ত
হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সাইনা সুলতানা। আর এইটা খানাকুলের ঘোষপুর গ্রাম, মাইনান গ্রাম, ঘোষপুর গ্রাম পঞ্চায়েতে। সাইনা সুলতানার বাড়িতে আমরা এলাম এবং বারবার আমরা সাইনা এবং তার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কেউ গেট খুললো না। খানাকুলের মাইনান থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। এটা সাইনা সুলতান মানে বাহারের বাড়ি, মানে ওনার মানে শ্বশুরের বাড়িতে আছে? বাড়িতে আছে না, বাড়িতে নাই। কোথায় জানেন? বাড়ি কলকাতায়। কি করেন? করে বলতে গেলে চাকরি করে, স্কুলে চাকরি করে। দেখুন, এই ব্যাপারে আমার বলা উচিত হবে না, আমি এই ব্যাপারে মুখ খুলতে চাইছি না। তার কারণ হচ্ছে যে এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। তৃণমূল আমলে হয়েছে, তৃণমূল আমলে এই সমস্ত চাকরি পেয়েছিল, চাকরি গেছে কোর্টে কেস কাচারি হয়ে, তো এই ব্যাপারে কোনো কমেন্ট আমি করব না। এবার একটা পরিসংখ্যান আপনাদের সামনে আনি। ৭৪% অযোগ্যই মানে দাগি যারা, তারা এই নতুন পরীক্ষা পদ্ধতির জন্য আবেদন করেছে। এই ১৮০৬ জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির তরফ থেকে, তার মধ্যে ১৪০০ জনই আবেদন করেছেন আবার পরীক্ষার জন্য। আর এটা কিভাবে সামনে এলো? কারণ এই এসএসসি যে দাগিদের তালিকা প্রকাশ করেছে তারপরেই তথ্যটি সামনে আসে। তার মানে আবেদনের ক্ষেত্রে, নতুন পরীক্ষার আবেদনের ক্ষেত্রে এসএসসি কোনো চাকরিই রাখেনি। হাতে নাতে প্রমাণ দিয়ে সেই খবরই প্রকাশ্যে আনে আমরা, অর্থাৎ TV9 বাংলা। ১৪০০ দাগির অ্যাডমিট কার্ডে অনুমোদন দিয়েছিল এই এসএসসি। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণে বাতিল হলো অ্যাডমিট। বাতিল না হলে পরীক্ষাতেও বসতেন কিন্তু এই দাগিরা, অর্থাৎ এই ১৪০০ জন তারাও কিন্তু পরীক্ষায় বসতেন। সেই আশঙ্কার কথাই সামনে এনেছিলাম আমরা, অর্থাৎ TV9 বাংলা। তারপরেই জল গড়ায় সুপ্রিম কোর্টে। ঘুর পথে ফের দাগিদের পরীক্ষায় বসাতে চাইছিল রাজ্য, এই অভিযোগ ওঠে সুপ্রিম কোর্টে।